This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুকান্তদা চাচল নিয়ে আপনারা বলেছেন মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী। আজকে টিএমসি সাংবাদিক সম্মেলন করে এই চাচলের বিষয়টা নিয়ে কথা বলছে এবং যে মা ও ছেলের কথা তারা বলছিল তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে বোঝাচ্ছে যে তারা সত্যি কথা বলেছিল, দিল্লি পুলিশ এবং বিজেপি মিথ্যা কথা বলছে। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। সিসিটিভি তো পরিষ্কার দেখা যাচ্ছে, 12:30টার সময় তারা বেরিয়ে এসছে। পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছি। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে। এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর এত দুঃখ কদর কেন? মুসলমান বলে, মুসলমান ভোট ব্যাংকের জন্য। পুরোটাই তো মুসলমানদেরকে নিয়ে ওদের মাথা ব্যথা, অন্য কারণ নিয়ে ওদের মাথা ব্যথা নেই। ওদের উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গের মুসলিম ভোটকে বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু গাধাগুলো এটাও বুঝতে পারছে না যে যখন এই মুসলিম পার্সেন্টেজটা 45% হয়ে যাবে তখন কোনো ব্যানার্জি, চ্যাটার্জি, সেন, ঘোষ, বৈদ্যি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। মুখ্যমন্ত্রী খান, আহমেদ এরাই হবে। হরিয়ানায় গিয়েছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তারা বলছেন সেখানকার বাঙালি মুসলিমদের উপর প্রচন্ড অত্যাচার করছে হরিয়ানা পুলিশ, তাদের বাংলা না গুজরাটি বলতে বলা হচ্ছে। দেখুন, এগুলো সমস্ত কিছুই অপপ্রচার। কারণ হরিয়ানার পুলিশরা গুজরাটি জানেই না। তারা গুজরাটি শুনলে বুঝতেই পারবে না গুজরাটিতে কে কি বলছে। এগুলো হচ্ছে কমেডি শো হচ্ছে। তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ব্যাংকে ভয় দেখিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে। আর বাঙালি সেন্টিমেন্টে হিন্দু বাঙালিদের 5% ভোট কাটার চেষ্টা করছে। তারা জানে যে এটা হয়ে গেলে পরে তাদের সরকার তৈরি হয়ে যাবে। তো বাংলার হিন্দুদেরকে এটা বুঝতে হবে যে যারা চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের বডি ফেলে রেখেছিল কুপিয়ে, এবং মাত্র পুলিশের 4 ঘন্টা টাইম লেগেছিল, তারা কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু তাদের সময় এলে পরে ওরকমই হবে। চন্দন দাসের মতো যে সমস্ত হিন্দুরা ভরসা করবে সিপিএমকে বা তৃণমূলকে, যারা সেকুলার বলে নিজেদেরকে, তাদের চন্দন দাস, হরগোবিন্দ দাসের মতো বডি বাড়ির সামনে কোপানো বডি পড়ে থাকবে। 4 ঘন্টা লাগবে পুলিশের আসতে। দাদা, টেস্টিং করছে বা যে 1% যে টেস্টিং হয়েছে সেখানেও ভুয়ো ভোটার ধরা পড়েছে। কেন পারবে? ভুয়ো ভোটার ধরা পড়বে। পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের ফ্যাক্টরি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সিপিএম যেখান থেকে ছেড়েছিল সেখান থেকে তৃণমূল কংগ্রেস পিক আপ করে বাংলায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড ফ্যাক্টরি তৈরি করেছে। এবং সেই জন্য তো এসআইআর নিয়ে এদের এত চিৎকার চেঁচামেচি। ওই আমরা ছোটবেলায় গল্প পড়তাম না, রাক্ষসের প্রাণ ভীমরুলের মধ্যে আছে, ভোমরার মধ্যে আছে। সেই ভোমরা কৌটোর মধ্যে থাকে, সেই ভোমরাটা ধরা পড়ে গেছে। এখন আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম যে ভোমরার পা টানলে পরে, ছিঁড়লে পরে রাক্ষসদের পা ছিঁড়ে যেত, রাক্ষসরা চিৎকার করতো। ডানা ছিঁড়লে পরে রাক্ষসরা চিৎকার করতো। সেরকম তৃণমূল কংগ্রেস চিৎকার করছে, কারণ এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারাই তৃণমূলকে জেতায়। কত ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গে আপনার মনে? সেটা অ্যাজাম্পশন করা মুশকিল। কত আছে সে তো ধরা পড়বে এসআইআর হলে। অপেক্ষা করুন না এসআইআর এর জন্য।